اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। অর্থ বুঝে কোরআন পড়ি এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আমরা সূরা আর রহমান এর প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা সূরা আর রহমান এর ধারাবাহিকভাবে আমরা সূরা আর রহমান আলোচনা করব। তো আজকে প্রথম পর্বে আমরা আলোচনা করব কয়েকটি আয়াত নিয়ে। যেমন আমরা যদি দেখি যে প্রথমে রয়েছে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। তাহলে এই অংশটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, এবং এর প্রতিটি শব্দের অর্থ, গ্রামাটিক্যাল বিশ্লেষণ বা শব্দের মাদ্দা মাজদার এই বিষয়গুলো আমরা জানবো, যে কিভাবে উৎপত্তি হলো শব্দগুলা, শাব্দিক অর্থ সহ আমরা জানবো। যেমন প্রথমেই রয়েছে কি আর রহমান। তো আর রহমান শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আর রহমান শব্দটা আসছে মূলত আরবিতে 3 বর্ণ বিশিষ্ট একটি ভার্ব হচ্ছে রহিমা। রহিমা মানে দয়া করা, করুণা করা, দয়া করা বা করুণা করা, এটা হচ্ছে ভার্ব, 3 বর্ণ বিশিষ্ট একটি ভার্ব। তো এই রহিমা ভার্ব থেকেই কিন্তু রহমান, রহমানুন, হ্যাঁ, এটা হচ্ছে তখন নাউন হয়ে যাবে, ইসেম আর কি, দয়ালু বা দয়াবান। তো এই রহমান এই শব্দটার পূর্বে কি করা হয়েছে, এই জায়গায় আলিফ লাম বসানো হয়েছে। আলিফ লাম দিয়ে একে মারিফাত করা হয়েছে, অর্থাৎ নির্দিষ্ট করা হয়েছে। আমরা জানি যে ইংরেজিতে যেমন কোনো নাউনের আগে যদি আর্টিকেল বসানো হয়, আর্টিকেল দা বসানো হয়, তাহলে সেটা নির্দিষ্ট হয়ে যায়। যেমন বোক, এটা হচ্ছে অনির্দিষ্ট, ইনডেফিনিট, কিন্তু এর পূর্বে যদি আমরা দা বসাই তাহলে দা বোক, বইটি, নির্দিষ্ট হয়ে যায়। তো আরবিতেও কোনো ইসেম বা নাউনের পূর্বে যদি আলিফ লাম বসানো হয়, তাহলে সেই ইসেমটা অর্থাৎ নাউনটা সেটা মারিফাত হয়ে যায়, অর্থাৎ সেটা ডেফিনিট হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো যখন কোনো ইসেমের পূর্বে আলিফ লাম বসানো হয়, তখন এই ইসেমের শেষ যেই বর্ণ থাকে সেই বর্ণের উপরে যদি 2টা পেশ থাকে, তাহলে একটা পেশ কমে যায়, হ্যাঁ, একটা পেশ হয়, আর একটা পেশ আমরা অমিট করে দিলাম। কারণ হচ্ছে ডেফিনিট আর্টিকেল অর্থাৎ মারিফাত কখনো তানউইন নেয় না, অর্থাৎ 2 জবর 2 পেশ কখনো হবে না যদি তার পূর্বে আলিফ লাম থাকে। হ্যাঁ, এই জন্য একটা কমে যাবে, তখন 2 জবর থাকলে একটা জবর হবে, 2 পেশ থাকলে একটা পেশ হবে, 2 ফাতহা জবর থাকলে একটা জবর হবে। তো যাই হোক, এই আর রহমান সুনির্দিষ্টভাবে এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক নাম। এটা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝানো হচ্ছে, অর্থাৎ আর রহমানু, এই জায়গায় আমরা যেহেতু ওয়াকফ করি সেজন্য আমরা পড়ি কি আর রহমান, অর্থাৎ এই জায়গায় আমরা পেশের উচ্চারণটা তখন আর করি না। শব্দটা ছিল কি মূলত আর রহমানু, যেহেতু 2টা পেশ থেকে কমে একটা পেশ হয়েছে, কিন্তু আমরা এই জায়গায় ওয়াকফ থেমে যাওয়ার কারণে আমরা পড়ি কি আর রহমান, এই নুন পর্যন্ত পড়ি। তার মানে কি দয়াময় আল্লাহ, অর্থাৎ দয়ালু আল্লাহ, দয়াময় আল্লাহ। আল্লাহর গুণবাচক নাম থাকার কারণে আমরা লিখলাম দয়ালু বা দয়াময় আল্লাহ। তারপরের অংশে আমরা যাই, আল্লামাল কুরআন। তাহলে আল্লামা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে 3 বর্ণ বিশিষ্ট একটি ভার্ব হচ্ছে আলিমা। তাহলে আলিমা মানে জানা, অবগত হওয়া, জানলো বা অবগত হলো। মেনলি হচ্ছে এটা যেহেতু অতীতকালের ফর্ম, আমরা জানি যে নর্মালি আরবি একটি ভার্ব অতীতকালে থাকে, অর্থাৎ মাদি মুতলাক, অর্থাৎ
মাজদার থেকে প্রথম যে ভার্বটা তৈরি হয় সেই ভার্বটা হচ্ছে মাদি মতলাক, অর্থাৎ সাধারণ অতীতকালের ফর্ম। তো অতীতকালের ফর্মকে কনভার্ট করে একে মুদারি অর্থাৎ বর্তমান ভবিষ্যতে কনভার্ট করা লাগে। যাই হোক, তাহলে আলিমা এটা 3 বর্ণ বিশিষ্ট একটি মূল ভার্ব। তো আরবিতে আমরা জানি যে ইংরেজিতে যেমন সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে নতুন নতুন শব্দ তৈরি করা যায়, হ্যাঁ, যেমন ডার্ক, ডার্ক থেকে ডার্কেন, অন্ধকার করা, হ্যাঁ, লাইট থেকে লাইটেন, এইভাবে শেষে ইএন যোগ করলে সেটা না ভার্ব হয়ে মানে ভার্ব হচ্ছে, বা নতুন আর একটা শব্দ তৈরি হচ্ছে। বা নলেজের আগের এক বসায় দিলে এক নলেজ, হ্যাঁ, নলেজ একটা শব্দ, এক নলেজ আরেকটা শব্দ তৈরি হয় তখন। বাংলায়ও আছে এরকম, যেমন বাংলায় উপসর্গ এবং অনুসর্গ যোগ করলে নতুন শব্দ তৈরি হয়। তো আরবিতেও যে মূল ভার্বটা থাকে সেই ভার্বের আগে বা পরে অর্থাৎ সাফিক্স এবং প্রিফিক্স যোগ করলে নতুন আরেকটা ভার্ব তৈরি হয়। হ্যাঁ, তো সেরকমই একটা ভার্ব আমরা এখন তৈরি করব, যেমন আলিমা। আলিমা মানে জানা বা অবগত হওয়া। তো এই আলিমা এর মাঝখানের বর্ণটা যদি আমরা দ্বিত্ব করে দিই, অর্থাৎ মাঝখানের লামটাকে যদি আমরা ডাবল করে দিই, তাহলে নতুন আরেকটা ভার্ব তৈরি হবে। হ্যাঁ, যেমন আমরা আগে এটা লিখলাম আলিমা, তখন এই মাঝখানের লামটার উপরে যদি আমরা একটা তাসদিদ দিয়ে দেই, অর্থাৎ লামকে যদি আমরা মুসাদ্দিদ করি, তাহলে হয় কি আল্লামা। আল্লামা এটা ছিল আলিমা, আর এটা হচ্ছে আল্লামা, এই লামটা দ্বিত্ব হয়েছে। তো লামটা যখন দ্বিত্ব হবে তখন সেটা আরেকটা ভার্ব তৈরি হয়ে যাবে। তো আল্লামা মানে হচ্ছে শিখানো, শিখানো বা অবগত করা, অবগত করলো আর কি, যেহেতু অতীতকালের ফর্ম। তাহলে আল্লামা মানে হচ্ছে শিখানো, আরেকজনকে শিখানো। ভাই আলিমা মানে নিজে শিখা, নিজে জানা, জ্ঞান অর্জন করা। আর আল্লামা অর্থ যে আরেকজনকে শিখানো। হ্যাঁ, যেমন যে আরেকজনকে শিখায় তাকে আমরা কি বলি? মুআল্লিম। এই মুআল্লিম কিন্তু আল্লামা শব্দ থেকে কিন্তু মুআল্লিম, যে শিখায়, আর মুআল্লাম যাকে শেখানো হয়। আর এটার যদি আমরা নাউন ধরি তাহলে হচ্ছে তালিম। এই আল্লামা থেকে কিন্তু তালিম অর্থাৎ তালিম দেওয়া, শিখানো, প্রশিক্ষণ দেওয়া। তাহলে এই আল্লামা শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে। আল্লামা অর্থাৎ শিখিয়েছেন, অতীতকালের ফর্ম, শিখালেন। হ্যাঁ, আল্লামা এই শব্দটার পরে কি আসছে? আল কোরআন, আল্লামাল কোরআন। কোরআন শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে 3 বর্ণ বিশিষ্ট একটি ভার্ব হচ্ছে করা আ। করা মানে পাঠ করা, পাঠ করা বা পড়া। হ্যাঁ, পড়া বা পাঠ করা, করা আ। তো করা আ, যেমন আমরা কোরআন মাজিদের প্রথম যে আয়াত নাজিল হয়েছিল সেটি কি ছিল? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। ইকরা মানে পড়ো। হ্যাঁ, এই শব্দটাই কিন্তু ইকরা, ওইটা ছিল আদেশমূলক, ইম্পারেটিভ ফর্ম, হ্যাঁ, আদেশ নির্দেশ অনুরোধ। আর এটা হচ্ছে ভার্ব। হ্যাঁ, করা আ, করা আ মানে পাঠ করো, পড়ো। হ্যাঁ, পাঠ করা বা পড়া। তাহলে করা আ এটা ছিল ভার্ব। তো এর যদি একটা ইসেম তৈরি করি আমরা, তো সেই ইসেমটাই হচ্ছে কোরআনুন। কোরআনুন অর্থাৎ যেটা পাঠ করা হয়, কোরআন, কোরআন। হ্যাঁ, কোরআনুন, কোরআন এটা হচ্ছে করা আ ভার্বের একটা নাউন, যেটা ইসেম, কোরআন। তো এই কোরআনুন শব্দটা ছিল, কিন্তু কোরআনের পূর্বে কি করা হয়েছে? আলিফ লাম বসানো হয়েছে। তা আলিফ লাম বসানোর কারণে এই যে আলিফ লাম দিলে এটা মারিফাত হয়ে গেল, নির্দিষ্ট হয়ে গেল। তো আমরা আগেই বলেছি যে যখন আলিফ লাম বসানো হয় তখন শেষ বর্ণ যেটা থাকে, শেষ হরফের যদি উপরে যদি 2টা পেশ থাকে তাহলে একটা পেশ হয়, 2টা জবর থাকলে একটা জবর হয়, 2টা জের থাকলে একটা জের হয়। তাহলে এই জায়গায় কোরআনুন 2টা পেশ ছিল। নর্মালি যেহেতু সকল ইসেম আরবি যে নাউনগুলো আছে সেগুলো নর্মালি 2টা পেশ থাকে। হ্যাঁ, নর্মালি 2টা পেশ থাকে, তখন বিভিন্ন কারণে একটা পেশ হয়। হ্যাঁ, যেমন আলিফ লাম যোগ করলে একটা পেশ হয়, তখন একটা পেশ হয়ে যাবে আল কোরআনু, আল কোরআনু। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি এই জায়গায় আল কোরআনা আছে। হ্যাঁ, আল কোরআনা। তার কারণটা কি? কারণ হচ্ছে আমরা জানি যে আরবি কোনো ইসেমের শেষ বর্ণের শেষ হরফের উপরে যদি পেশ থাকে তাহলে সেটা সাবজেক্ট, যদি শেষ হরফের উপরে যদি জবর থাকে তাহলে সেটা অবজেক্ট, আর শেষ হরফের নিচে যদি জের থাকে বা কাসরা থাকে তাহলে সেটা হচ্ছে মাজরুর বা অধিকরণ কারক। হ্যাঁ, যেটা পসেসিভ ফরম্যাটে হয়। তো এই কোরআন এই জায়গায় যেহেতু জবর দেওয়া আছে এই জায়গায়, তার মানে এটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। কারণ কি? আমরা যদি ভার্বকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তরটা আসে তাহলে সেটা হচ্ছে অবজেক্ট। যেমন আল্লামা, আল্লামা মানে শিখালেন। তাহলে কি শিখালেন? কাকে শিখালেন? এইটা যদি আমরা প্রশ্ন করি ভার্বকে, হ্যাঁ,
তাহলে কি শিখালেন? কোরআন শিখালেন। তাহলে কোরআন এটা হচ্ছে তাহলে আমাদের কি হবে? অবজেক্ট হয়ে যাবে, ডিরেক্ট অবজেক্ট হয়ে যাবে। তাহলে যেহেতু কোরআন এটা অবজেক্ট, তো আমরা জানি যে অবজেক্ট বানাতে গেলে আমাদের কি করতে হয়? একটা জবর দিতে হয়, কারণ জবর না দিলে সেটা অবজেক্ট হবে না। তো জবর দিতে হয় দেখে আমরা জবর দিলাম। তাহলে এই জায়গায় একটা জবর হলো, যদিও আমরা এই নুন জবর না এর উচ্চারণটা আমরা করি না, যেহেতু এই জায়গায় আমরা থেমে যাচ্ছি, যেহেতু আয়াত শেষ, সে ওয়াকফ করার কারণে আমরা কি পড়ি? আল্লামাল কোরআন, এই কোরআন পর্যন্ত থাকে, কিন্তু কোরআনা শব্দটা মন ছিল কোরআনা, আল্লামাল কোরআনা। তাহলে আল্লামা মানে শিখালেন, তিনি শিখালেন। এর মধ্যে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হিডেন আকারে থাকে, অর্থাৎ হি সাবজেক্টটা এর সাথে হিডেন আকারে থাকবে, ডিফল্ট আকারে, যেটা দেখা যাবে না। আল্লামাল কোরআন, কোরআন শব্দের অর্থ হচ্ছে কোরআন, কোরআন। তাহলে আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন তিনি কোরআন শিখালেন। তারপরের অংশে আমরা যাই, খলাকা। খলাকা এটা 3 বর্ণ বিশিষ্ট আরবি মূল ভার্ব, এটি রূপান্তর মূল ফর্মেই আছে। খলাকা মানে সৃষ্টি করলেন, খলাকা মানে সৃষ্টি করা। তাহলে সৃষ্টি করলেন, এর সাথে থার্ড পারসন সৃষ্টি করলেন। আমরা জানি যে 3 বর্ণ বিশিষ্ট যে আরবি মূল ভার্বগুলো আছে, সেই ভার্বের সাথে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট ডিফল্ট আকারে ইনবিল্ট থাকে। এটা নর্মালি যে কোনো ভার্ব আরবি 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব হলেই তার সাথে সাবজেক্ট হি, অর্থাৎ পুরুষবাচক যে কোনো হি কে ইন্ডিকেট করবে, এটা হি অথবা ইট। তো খলাকা মানে তিনি সৃষ্টি করলেন। খলাকল ইনসান, ইনসান শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে 3 বর্ণ বিশিষ্ট একটি ভার্ব হচ্ছে আনিসা। আনিসা মানে মিশুক হওয়া, মিশুক হওয়া বা মানবিক হওয়া, মানবিক হওয়া, মিশুক হওয়া বা মানবিক হওয়া, আনিসা। আনিসা হচ্ছে একটা ভার্ব, 3 বর্ণ বিশিষ্ট যে ভার্ব। তো ভার্ব থেকে যদি আমরা এর নাউন বা ইসেম তৈরি করি, সেই ইসেমটাই হচ্ছে ইনসান, ইনসানুন অর্থাৎ হচ্ছে মানুষ, মানুষ, ইনসান। তো এই ইনসান শব্দটা কিন্তু এটা সিঙ্গুলার ফরম্যাটে আছে। আনিসা ভার্ব থেকে যেই ইসেমটা তৈরি হয় সেটা হচ্ছে ইনসান। ইনসান হচ্ছে মানুষ, এটা এক বচনে আছে, সিঙ্গুলার, ওয়াহিদ এক বচন। এর জমা বা বহু বচন হচ্ছে কিন্তু নাস, অর্থাৎ ইনসান হচ্ছে এক বচন আর নাস হচ্ছে বহু বচন। তাহলে ইনসান শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে। আর আগের মতোই এই যে কোথায় আমরা দেখলাম আল্লামাল কোরআনা শেষে যেটা ছিল, এই যে ইনসানুন আছে, তো ইনসানের পূর্বে কি করা হয়েছে? আলিফ লাম বসিয়ে একে নির্দিষ্ট করা হয়েছে, এই যে কোরআনের মতো। তাহলে এই ইনসানের পূর্বে যদি আলিফ লাম বসানো হয়, যেহেতু পরে আবার আছে আলিফ, সেজন্য এই আলিফটাকে এইভাবে লিখতে হয়। তখন এই আলিফটা হবে না, এই লামের উপরে সুকুন আর এটার নিচে আছে। তাহলে ইনসান আলিফ লাম আগে বসানো হয়েছে, আলিফ লাম বসানোর কারণে এটা নির্দিষ্ট হয়ে গেল, মারিফাত হয়ে গেল। তো আমরা জানি যে আলিফ লাম যুক্ত কোনো ইসেম তানউইন নেয় না, তার মানে কি একটা পেশ কমে যাবে, একটা পেশ হবে তখন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় ইনসা না হয়েছে। তো আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন ইনসা না হয়েছে, ইনসা নু না হয়ে ইনসা না হয়েছে। তার কারণ হচ্ছে যেহেতু এটাকে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, যেমন খলাকা তিনি সৃষ্টি করলেন, কি সৃষ্টি করলেন? কাকে সৃষ্টি করলেন? তার মানে মানুষকে, ইনসানকে। তার মানে এটা হচ্ছে আমাদের অবজেক্ট। অবজেক্টকে আরবিতে বলা হয় মাফউল, মাফউল। তাহলে এটা মাফউল হিসেবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। তো অবজেক্ট হতে গেলে কি করতে হবে? একটা জবর দিতে হবে, জবর না দিলে সেটা অবজেক্ট হবে না, সেজন্য আমরা জবর দিয়ে দিলাম। তাহলে খলাকল ইনসানা মানুষকে সৃষ্টি করলেন, আমরা ওয়াকফ করি বা থেমে যাই, এই জন্য আমরা পড়ি কি? খলাকল ইনসান, এই নুন জবর না আটার পড়ি না। তাহলে খলাকল ইনসান, তাহলে মানুষকে বলতে এই জায়গায় যেহেতু সিঙ্গুলার ফরম্যাটের পূর্বে আলিফ লাম বসানো হয়েছে, তার মানে এটা দ্বারা মানুষ জাতিকে বোঝানো হয়েছে। আলিফ লাম বিভিন্ন কারণে আসে, নির্দিষ্ট করার কারণে আসে, একটি বুঝাতে আসে, জাতি বুঝাতে আলিফ লাম ব্যবহার করা হয়, বা প্রচুর বুঝাতে আলিফ লাম ব্যবহার করা হয়। অর্থাৎ মানুষ জাতি, এটা জাতি হিসেবে আসছে, কমন নাউন হিসেবে। মানুষ জাতিকে তিনি সৃষ্টি করলেন বা মানুষকে সৃষ্টি করলেন, এর দ্বারা মানুষ জাতিকে বোঝানো হয়েছে। তাহলে খলাকল ইনসানা তিনি মানুষকে সৃষ্টি করলেন। তারপরের অংশে কি? আল্লামাহুল বায়ান। আল্লামা, আল্লামা শব্দটা আমি যে জায়গায় আলোচনা করেছি, আল্লামা শব্দটা কিভাবে আসলো? আলিমা থেকে আল্লামা। তাহলে আল্লামা তিনি শিখালেন, হু মানে তাকে, এটা হচ্ছে দমির,
দমির, এটা অবজেক্টিভ দমির। হ্যাঁ, এই জায়গায় তাহলে অবজেক্টিভ দমির অর্থাৎ এটা দ্বারা তাকে বোঝানো, যে তাকেটাকে, তাকে এই হু এর মার্জা হচ্ছে কিন্তু এই ইনসান। হ্যাঁ, যে আল্লামাহু, তাকে শিখালেন, তাকে বলতে কি এই মানুষকে, কারণ আগের অংশে বলা আছে মানুষকে। আমরা জানি যে দমির বসে কখন, অর্থাৎ প্রোনাউন কখন আসে, প্রোনাউন আসে যখন তার পূর্বে অবশ্যই নাউন ব্যবহার করা হয়েছে, নাউন ব্যবহার করার পরেই প্রোনাউন আসে, অর্থাৎ নাউন ব্যবহার না করে কখনো প্রোনাউন আসে না। তো দমির যেহেতু আগে ইসেম ব্যবহার করা হয়েছে মানুষ, এই জন্য তারপরে কিন্তু আল্লামাহু, এই হুটা ব্যবহার করা হয়েছে, যে তাকে সৃষ্টি করলেন মানে কি এই মানুষকে তিনি শিখালেন। আল্লামাহু, তাকে তিনি শিক্ষা দিলেন। হ্যাঁ, এই হু, এই যে হা পেশ হু, এই জায়গায় কিন্তু হওয়ার কথা ছিল উল্টা পেশ, কিন্তু হয়েছে এই জায়গায় নর্মাল পেশ। হ্যাঁ, আমরা জানি যে বিভিন্ন কারণে উল্টা পেশ হয়, কোরআন মাজিদে উল্টা পেশের ব্যবহার আছে। এর উপরে আমার আলাদা একটা ক্লাস আছে যে কোরআন মাজিদে কেন উল্টা পেশ ব্যবহার করা হয়েছে, সেটা আমার ইউটিউবে প্লেলিস্টে থেকে দেখে নেবেন। হ্যাঁ, যে কিন্তু এই জায়গায় যেহেতু এই হায়ের হায়া দমিরের পূর্বে জবর আছে, সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় উল্টা পেশ হওয়ার কথা ছিল, কিন্তু এক সূত্রের কারণে হওয়ার কথা ছিল, আরেক সূত্রের কারণে হয়নি। সেই সূত্রটা কি? সেটা হচ্ছে যেহেতু এই জায়গায় যদি আমরা উল্টা পেশ দেই, তো উল্টা পেশ দিলে এক আলিফ টেনে পড়তে হয়, কিন্তু পরের শব্দের শুরুতে আছে হরকত বিন আলিফ, লামের উপরে আছে সুকুন, তো এই জায়গায় কিন্তু আমরা উচ্চারণ করতে পারবো না, অর্থাৎ টান দিতে পারবো না, কারণ এই লামের উপরে সুকুন দেওয়ার কারণে সরাসরি লামকে সংযুক্ত হয়ে যাবে। হ্যাঁ, আল্লামাহুল, আল্লামাহুল বায়ান, তো এই জায়গায় হুল তখন কিন্তু হবে না, টান হবে না, এই জন্য কিন্তু উল্টা পেশ না দিয়ে নর্মাল পেশ দেওয়া হয়েছে। তাহলে আল্লামাহুল বায়ান, বায়ান শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি। বায়ান শব্দটা যদি আমরা দেখি, যে আরবিতে 3 বর্ণ বিশিষ্ট একটি ভার্ব হচ্ছে বানা। বানা অর্থাৎ স্পষ্ট হওয়া, স্পষ্ট হওয়া বা প্রকাশ হওয়া, স্পষ্ট হওয়া বা প্রকাশ হওয়া। তো এই বানা, এই ভার্বটা কিন্তু মূলত ছিল বায়ানা, বায়ানা, বায়ানা। তো এই বায়ানা ভার্বকে সংক্ষেপে লেখা হয় কি? বানা। যেমন আমরা জানি যে সবার পরিচিত একটা ভার্ব হচ্ছে কলা, কলা মানে সে বললো, তো এই ভার্বটা ছিল কিন্তু কওয়ালা, কওয়ালা, এটাকে সংক্ষেপে লেখা হয় কলা। তা আমরা জানি যে আরবিতে হরফে ইল্লত আছে, হরফে ইল্লত মানে হচ্ছে দুর্বল হরফ, অর্থাৎ আলিফ, ওয়াও, ইয়া, এই 3টে হরফকে হরফে ইল্লত বলা হয়। তো হরফে ইল্লত যদি কোনো 3 বর্ণ বিশিষ্ট ভার্বে মাদি মোতলাকের ফর্মে যদি মাঝখানের হরফে যদি ওয়াও অথবা ইয়া থাকে, তাহলে সেটাকে সংক্ষেপে আলিফে রূপান্তরিত করা হয়। অর্থাৎ কিন্তু এই জায়গায় কিন্তু এই যে আলিফটা দেখতে পাচ্ছেন, বানা, বায়ের সাথে এক আলিফ টান যোগ করা আছে, বানা। তো এই বানার যে আলিফটা, এই আলিফটা কিন্তু মূলত ছদ্মবেশী আলিফ, এই আলিফটা কিন্তু মূলত হচ্ছে ইয়া, অর্থাৎ আলিফের ছদ্মরূপে এই জায়গায় ইয়া রয়েছে। আর এই যে কলা, এটা কিন্তু আলিফের ছদ্মরূপে ওয়াও রয়েছে, ওয়াওকে এই জায়গায় জবর দিয়ে লেখা হয়েছে। এটা আলাদা একটা নিয়ম, এটা হচ্ছে আপনারা তালিম যখন শিখবেন, তালিল, হ্যাঁ, সন্ধি বিচ্ছেদ যেটা, আর বাংলায় যেমন সন্ধি বিচ্ছেদ, আরবিতে তাকে বলা হয় তালিল। তো এই তালিলের মাধ্যমে উচ্চারণকে সুন্দর করার জন্য, উচ্চারণকে শ্রুতিমধুর করার জন্য কিন্তু ওই সন্ধি বিচ্ছেদের মতো আরবিতে তালিল করা হয়। তো এই তালিলের মাধ্যমে কিন্তু বায়ানাকে লেখা হয়েছে বানা, আর কওয়ালাকে লেখা হয়েছে কওয়ালা। এগুলো আপনারা জানবেন একটু অ্যাডভান্স লেভেলে যখন যাবেন। হ্যাঁ, এগুলো নিয়ে আমার আলাদা একটি কোর্স আছে, সেটা আপনারা দেখবেন, ইউটিউবে প্লেলিস্ট পাবেন, ইলমুস সরফ কোর্স, হ্যাঁ, অথবা কোরআনিক আরবি ভাষা শিক্ষা কোর্স, যেটাই সার্চ দেন আপনারা পাবেন। ওই কোর্সে আমি এইগুলা বিস্তারিত আমি আলোচনা করেছি এবং চলমান আছে ক্লাসগুলা। তো যাই হোক, তাহলে বানা অর্থাৎ স্পষ্ট হওয়া বা প্রকাশ হওয়া। তো এই বানা ভার্বের আমরা জানি যে যেহেতু আরবি ভার্বের পূর্বে সাফিক্স প্রিফিক্স, অর্থাৎ প্রিফিক্স করলে, প্রিফিক্স 2-1 হরফ যোগ করলে নতুন আরেকটা ভার্ব হয়। হ্যাঁ, তো এই বানা, এই ভার্বের পূর্বে যদি আমরা একটা আ বসাই, হামজাতুল ওয়াসল নিয়ে আসি, আবানা, এই বানার পূর্বে বসালাম কি? আবানা। তো আবানা যদি আমরা দিই, এই বানা এটা ছিল ইন্ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ স্পষ্ট হওয়া, প্রকাশ হওয়া, হওয়া বোঝাবে। আর যখন আমরা যোগ করব আবানা, তখন এটা হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ এর অবজেক্ট তখন থাকবে। হ্যাঁ, আবানা মানে কি? স্পষ্ট করা, স্পষ্ট করা বা প্রকাশ, প্রকাশ করা, এটা আসবে তখন করা। হ্যাঁ, আবানা, প্রকাশ করা বা স্পষ্ট করা। তো এই আবানা যে ভার্বটা, এই ভার্বের একটা নাউন হচ্ছে কিন্তু বায়ান, বায়ানুন, বায়ানুন, বায়ানুন মানে তখন এটা অর্থ হয়ে যাবে কি? ভাব প্রকাশ। হ্যাঁ, মানে
বক্তব্য, বক্তব্য, কথা, হ্যাঁ, বা ভাব প্রকাশ, হ্যাঁ, ভাব প্রকাশ, মনের ভাব প্রকাশ করা, কথা, হ্যাঁ, বক্তব্য, এইগুলো প্রকাশ করা বা স্পষ্ট করা। বায়ান, তো আমরা দেখতে পাচ্ছি যে বায়ান, এই বায়ানের পূর্বে কি করা হয়েছে? আলিফ লাম বসানো হয়েছে। তো আমরা জানি যে আলিফ লাম বসালে কি হয়, সেটা মারিফাত হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়, ডেফিনিট হয়ে যায়। তো এই ডেফিনিট হওয়ার কারণে আমরা আগের অংশ আমি বলেছি যে আলিফ লাম যোগ করার কারণে কিন্তু দুইটা পেশের পরিবর্তে একটা পেশ হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় কিন্তু পেশ নাই, জবর আছে। তো জবর আছে কেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আগের অংশের মতো, যেহেতু এটাকে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, যে খলাকল ইনসান আল্লামাহু, তাকে শিখালেন। তাহলে কি শিখালেন? বায়ান, কথা বলা, হ্যাঁ, মনের ভাব প্রকাশ করতে শিখালেন, বক্তব্য দিতে শিখালেন, হ্যাঁ, বায়ান, এই যে আমরা বলি না যে বয়ান দিচ্ছে, হ্যাঁ, বয়ান, এই শব্দটাকে অনেকে কিন্তু বয়ান বলে, কারণ বায়ানা, এই জবরের উচ্চারণটা অনেকে কিন্তু হরকতবিহীন করে, হ্যাঁ, বায়ানাকে বয়ান বলা হয়, অনেকে বয়ান বলে, মানে বাংলায় যেভাবে একটু পরিবর্তিত হয়ে উচ্চারণ হয়, হ্যাঁ, যেমন মসজিদকে আমরা মসজিদ বলি, হ্যাঁ, মানে এইভাবে। তো এই বায়ান অর্থাৎ বয়ান, তিনি বয়ান দেন, হ্যাঁ, বয়ান শিখালেন, বয়ান করতে শিখালেন, মনের ভাব প্রকাশ করতে শিখালেন। তাহলে আল্লামাহু মানে তিনি শিখালেন, তিনি শিখালেন, শিখালেন, তিনি শিখালেন কি করতে? বয়ান, ভাব প্রকাশ, ভাব প্রকাশ বা বক্তব্য। তিনি বক্তব্য দিতে শিখালেন, মনের ভাব প্রকাশ করতে শিখালেন। আল্লামাহুল বায়ানা, শব্দটা ছিল বায়ানা, কিন্তু আমরা থেমে যাওয়ার কারণে পড়ে কি? বায়ান। তারপরের অংশে আমরা যাই। তারপরের অংশ আছে কি? আশ-শামসু। আশ-শামসু, এই জায়গায় কিন্তু মূল শব্দ হচ্ছে শামস। শামস মানে সূর্য, আর তার পূর্বে আলিফ লাম বসানো হয়েছে নির্দিষ্ট করার জন্য। আর এই আলিফ লাম বসানোর কারণে কিন্তু দুইটা পেশের পরিবর্তে একটা পেশ হয়েছে। নরমালি আরবিতে যে কোনো ইসেমের পূর্বে, ইসেমের শেষে দুইটা পেশ থাকে, হ্যাঁ, বিভিন্ন কারণে একটা পেশ হয় বা জবর হয়, জের হয়, কিন্তু নরমালি দুইটা পেশ থাকে। তাহলে আমরা এই যে আশ-শামসু মানে শামসুন, শামসুন মানে সূর্য, তো এই শামসুনের পূর্বে আলিফ লাম বসানো হচ্ছে। আশ-শামসু অর্থাৎ সূর্য, নির্দিষ্ট করে আরবিতে একটি বস্তুকে বোঝাতে অনেক সময় আলিফ লাম বসানো হয়, জাতি বোঝাতে বিভিন্ন কারণে আলিফ লাম আসে। তাহলে আশ-শামসু মানে সূর্য। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে একটা বিষয় আপনারা খেয়াল করবেন যে এই যে আশ-শামসু, আল কমারু, কিছু কিছু হরফ আছে তাদের পূর্বে আলিফ লাম যদি বসে তাহলে সেই হরফটা আলিফ লাম উচ্চারিত হয়। আবার কিছু কিছু হরফ আছে তাদের পূর্বে আলিফ লাম বসলে আলিফ লাম উচ্চারিত হয় না। যেমন দেখেন আর রহমান, এই জায়গায় কিন্তু রাহমানের পূর্বে আলিফ লাম আছে, কিন্তু আলিফ লামের উচ্চারণ নাই। আমরা কিন্তু আলিফ লামের উচ্চারণ করি না, আমরা পড়ি কি? আর রহমান, রহমান। আশ-শামসু, এই যে আলিফ লামের উচ্চারণ নাই। তারপরে দেখেন এটার মধ্যে কিন্তু আছে আল কোরআন, হ্যাঁ, আল্লামাল কোরআন, এই যে লামের উচ্চারণ হচ্ছে আল্লামাল কোরআন, এটার উচ্চারণ হচ্ছে। আল ইনসান উচ্চারণ হচ্ছে, হ্যাঁ, তারপরে আল বায়ান উচ্চারণ হচ্ছে। আবার আশ-শামসু, এই জায়গায় কিন্তু লামের উচ্চারণ হচ্ছে না, শুধু সিনের উপর উচ্চারণ হচ্ছে। আল কমারু, এই জায়গায় উচ্চারণ হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় আরবি হরফকে কিন্তু দুইটা ভাগে ভাগ করা হয়েছে। কিভাবে? যে সেই হরফের পূর্বে আলিফ লাম আসলে সেটি উচ্চারিত হবে না হবে না, এর উপর ভিত্তি করে এই আরবি হরফগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আল হুরুফুশ শামসিয়াত অর্থাৎ সূর্যাক্ষর, আর একটা হচ্ছে আল হুরুফুল কমারিয়াত অর্থাৎ চন্দ্রাক্ষর। কিছু কিছু হরফ আছে তাদের পূর্বে আলিফ লাম আসলে সে আলিফ লাম উচ্চারিত হয় না, বরং ওই হরফের উপরে তাসদিদ দিতে হয়, তাকে বলা হয় সূর্যাক্ষর। যেমন এই যে আশ-শামসু, এই যে আশ-শামসুর মধ্যে দেখেন এই শামসুর পূর্বে কিন্তু আলিফ লাম আসছে, কিন্তু আলিফ লামের উচ্চারণ নাই, বরং এই যে শিন, এই শিনের উপরে কিন্তু একটা তাসদিদ দিতে হচ্ছে। এই যে র, এই রটা হচ্ছে কিন্তু এই সূর্যাক্ষর, এই জন্য কিন্তু রয়ের আগে আলিফ লাম আসাতে আলিফ লামের উচ্চারণ হচ্ছে না, বরং এই রয়ের উপরে একটা তাসদিদ দিতে হচ্ছে। আবার দেখেন কিছু কিছু হরফ আছে যাদের পূর্বে আলিফ লাম আসলে আলিফ লাম উচ্চারিত হয়। যেমন আল কমারু, এই যে দেখেন কমারু, এই যে আলিফ লামের উচ্চারণ হচ্ছে আর কমারু, ঠিক আছে, আল কমারু। তারপর আল কোরআন, এই কফ, হ্যাঁ, এটা হচ্ছে চন্দ্রাক্ষর। তাহলে এই বিষয়গুলো আপনারা দেখবেন, এটার উপর আমার আলাদা একটা বিস্তারিত ক্লাস আছে যে সূর্যাক্ষর ও চন্দ্রাক্ষর কি, হ্যাঁ, বা কিভাবে ব্যবহার করে, এটা দিয়ে সার্চ দিলে পাবেন, আমার প্লেলিস্টেও পাবেন চ্যানেলে। তো সেখান থেকে আপনারা বিস্তারিত দেখে নেবেন, সকল হরফগুলো জেনে নিতে পারবেন যে কোনটা সূর্যাক্ষর কোনটা চন্দ্রাক্ষর। যাই হোক, তাহলে আশ-শামসু মানে সূর্য, আমরা লিখলাম সূর্য, হ্যাঁ। আল ওয়া অর্থ হচ্ছে এবং, এটা হচ্ছে হরফে আতফু বলা হয়। আমরা ইংরেজিতে যেটাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলি, বাংলায় বলে সংযোজক অব্যয়, অর্থাৎ এটা দুইটা ওয়ার্ডকে একত্রিত করে, দুইটা ফ্রেজকে একত্রিত করে, বা দুইটা ক্লোজকে একত্রিত করে, হ্যাঁ। তাহলে এই ওয়ার অর্থ হচ্ছে এবং, আমি লিখলাম ওয়া এবং।
তাহলে আশ-শামসু সূর্য, ওয়া অর্থাৎ এবং, আল কমারু, কমারু মানে চন্দ্র, চন্দ্র। হ্যাঁ, তো চন্দ্রকে নর্মালি কমার বলা হয়। আরবিতে চন্দ্রকে তিনটা ভাগে বলা হয়, তিনটা নাম আছে আরবিতে নর্মালি যেই ব্যবহার করা হয়। যেমন আরবিতে চাঁদের 1 থেকে 3 দিনের যে অবস্থা আছে তাকে বলা হয় হেলাল। হ্যাঁ, হেলাল অর্থাৎ চাঁদের 1 থেকে 3 দিনের অবস্থাকে বলা হয় হেলাল। তারপরে চাঁদের যে পূর্ণিমার যে চাঁদ তাকে বলা হয় বদর। হ্যাঁ, যেমন একটা আরবি একটা গান আছে যেটাতে বলা হয় তলা আল বাদরু আলাইনা। হ্যাঁ, তলা উদিত হলো, বাদ্রু মানে চন্দ্র, ওই জ্যোৎস্না রাতের যে চাঁদ আর কি, পূর্ণিমার যে চাঁদ তাকে বলে বদর। হ্যাঁ, তলা আল বাদরু, বদরের চাঁদ উদিত হলো। তাহলে আর নর্মালি সকল চাঁদকে বলা হয় কমার। কমার দ্বারা এভারেজ নর্মাল চাঁদ বোঝানো হয়। তাহলে ওয়াল কমারু এবং চন্দ্র বিহুসবান, বিহুসবান শব্দটা আমরা একটু বিশ্লেষণ করবো এখন। এ জায়গায় দুইটা অংশ আছে। একটা হচ্ছে বি, এই বিটা হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক। হ্যাঁ, বাংলা এর অর্থ হচ্ছে কি দ্বারা, দিয়া, কর্তৃক, এটা বুঝাবে। হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে একে যদি আমরা আর ইংরেজিতে লিখি বাই, উইথ, হ্যাঁ এই অর্থগুলো আসে, বাই অথবা উইথ। আরও বিভিন্ন অর্থ হয়, নর্মালি আমি কয়েকটা অর্থ লিখলাম। এই বিটা হচ্ছে ইংরেজিতে যেমন বাই, উইথ এগুলোকে আমরা কি বলি, প্রিপোজিশন। তো আরবিতেও প্রিপোজিশন আছে। আরবিতে মূল প্রিপোজিশন হচ্ছে 17টা। হ্যাঁ, তো 17টা প্রিপোজিশন, এর একটা প্রিপোজিশন হচ্ছে এই বি। তো এই বিটা হচ্ছে একে বলা হয় হরফে জার। হ্যাঁ, হরফে জার। তো হরফে জার এর একটা বৈশিষ্ট্য আমি বলে নেই, সেটা হচ্ছে ইংরেজিতে যেমন আমরা প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে তাহলে কি করি, আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে দেই। তো আরবিতেও এই হরফে জার যদি আসে, হরফে জারের পরে যদি কোনো ইসেম আসে, সেই ইসেমের শেষে অবশ্যই একটা জের দিতে হয় বা কাসরা দিতে হয়। যেমন দেখেন, এই যে আমি দেখি, এই যে বি, এই বি আর এই জায়গায় আছে হুসবান, হুসবানি, এই যে দেখেন এই জায়গায় জের চলে আসছে। হ্যাঁ, কারণ জের দিতে হবে, কারণ যেহেতু এটা হরফে জার। তো যাই হোক, এই বি অর্থ হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক। এখন আমরা হুসবান শব্দটা দেখি। হুসবান শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে 3 বর্ণ বিশিষ্ট একটি ভার্ব হচ্ছে হাসিবা। হাসিবা হচ্ছে হিসেব করা, হিসেব করা, তারপরে চিন্তা করা, পরিমাপ করা, পরিমাপ করা, পরিমাপ করা, হাসিবা। হাসিবা এটা হচ্ছে ভার্ব। এর যদি আমরা নাউন তৈরি করি তখন সে নাউন হবে কি, হিসাব, হিসাবুন। আমরা বলি যে হিসেব, হ্যাঁ, যে হিসেব কই, হ্যাঁ হিসেব করো। তাহলে এই হিসেব, হিসাব আরবিতে হচ্ছে হিসাব। হিসাব মানে হচ্ছে হিসেব, হিসেব, পরিমাপ, পরিমাপ। এই হিসাবুন এটা হচ্ছে নাউন, কিন্তু এটা সিঙ্গুলার, আর এর জমা প্লুরাল। প্লুরাল হচ্ছে হুসবান, হুসবানুন, এটা হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে এর প্লুরাল, প্লুরাল ফর্ম। হ্যাঁ, অর্থাৎ অনেক হিসাব, অনেক পরিমাপ, হুসবান। তো এই হুসবান শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে। কিন্তু আরেকটু এই বিষয় হচ্ছে যে এই হুসবান যখন ব্যবহার করা হয়েছে, বহুবচন যখন ব্যবহার করা হয়েছে, তখন এইটা দ্বারা কিন্তু এর পরিমাপ বা কি বলা হয়, পরিসীমা, হ্যাঁ পরিসীমা, অথবা এর যে যেহেতু এই জায়গায় চাঁদ এবং কমার, চাঁদ এবং কমার, চন্দ্র এবং সূর্য, তাদের যে পরিসীমাটা বোঝানো হয়েছে, অর্থাৎ কক্ষপথকে ইন্ডিকেট করা হয়েছে। এটা তাদের যেই হিসেব করে তারা চলে, তাদের যে গতিপথ দিয়ে তারা চলে, সেটাকে বোঝানো হবে তখন তাদের যে পরিসীমা, অর্থাৎ কক্ষপথ। হ্যাঁ, কক্ষপথ, পরিসীমা বা নির্দিষ্ট পরিমাপ। হ্যাঁ, চাঁদ এবং সূর্য নির্দিষ্ট পরিমাপের মাধ্যমে তারা চলে, নির্দিষ্ট পরিসীমার মাধ্যমে তারা চলে, এটা বোঝানো হয়েছে এই জায়গায়। তাদের যে কক্ষপথ আছে, কক্ষপথের মাধ্যমে তারা নির্দিষ্টভাবে চলে। তাহলে এটা হচ্ছে কক্ষপথ বা পরিমাপ, পরিমাপ। হ্যাঁ, সাজিয়ে লিখতে হবে, যে অর্থটা যেভাবে মিলে আর কি। মেন কথা হচ্ছে আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চাঁদ এবং সূর্য তাদের নিজের কক্ষপথে চলে, নিজের পরিসীমায় চলে, নিজের মতো নিজের কক্ষপথে আবর্তিত হয়। হ্যাঁ, এইভাবে কথাটা আসবে। তারপরের অংশে আমরা যাই। তারপরের অংশে আছে কি, ওয়া। ওয়া অর্থ হচ্ছে এবং, যে তোমরা আগে আলোচনা করেছি, এটা হরফে আতফু, আতফ হরফ, এটা দ্বারা এবং সংযোজন করা হবে। এবং কি আছে,
ওয়ান ওয়ান নাজমু, এই যে নাজমু আলিফ লামের সাথে এই যে নুন যেই হরফটা এটা কিন্তু সূর্যাক্ষর, এই জন্য কিন্তু দেখেন আলিফ লামের উচ্চারণ হচ্ছে না, উল্টো এই নুনের উপরেই তাসদিদ চলে আসছে, অর্থাৎ নুনকে মোসাদ্দিদ করা হয়েছে এই জায়গায়। তাহলে ওয়ান নাজমু, নাজমু মানে হচ্ছে তারকা বা নক্ষত্র। হ্যাঁ, এটা নাজামা ভার্ব থেকে আসছে। নাজামা মানে হচ্ছে রাতে উদিত হওয়া কোনো কিছু, রাতে আসা, রাত্রিবেলা আসা। হ্যাঁ, তাহলে নাজামা মানে হচ্ছে কি তারকা এবং ওয়াশাজারা, তাহলে এই শিনটাও হচ্ছে সূর্যাক্ষর, এই জন্য কিন্তু শিনের আগে আলিফ লাম আসছে, উচ্চারিত হয় নাই, নির্দিষ্ট করা হয়েছে। এই জাতি বোঝানো হচ্ছে, অর্থাৎ তারকা জাতি, তারকার যা আছে ওই তারকা। ওয়াশাজারু গাছের যেই জাতি, গাছ জাতি, হ্যাঁ, অর্থাৎ গাছের যেই রকমটা আর কি সেটা বলছে। সাজারা মানে হচ্ছে বিতর্ক করা, ঝগড়াঝাটি করা। হ্যাঁ, এই সাজারার নাউন হচ্ছে সাজারুন, অর্থাৎ গাছ। তো এই সাজারু এর আগে আলিফ লাম যোগ করার কারণে কিন্তু দেখেন একটা পেশ কমে গেছে, অর্থাৎ আশাজারু একটা পেশ নাই। হ্যাঁ, সাজারুন ছিল, আলিফ লাম যোগ করার কারণে কিন্তু সাজারু হয়েছে। তাহলে সাজারু মানে গাছ। তাহলে ওয়ান নাজমু নক্ষত্র, তারকা, ওয়াশাজারু এবং গাছ কি করে ইয়াসজুদানে। হ্যাঁ, আমরা পড়ি কি ইয়াসজুদান, কিন্তু শব্দটা কি ইয়াসজুদানে। হ্যাঁ, নুনের শেষে কিন্তু জের আছে। কেন জের আছে এইটা বুঝতে গেলে আপনাদের কিন্তু ওই যে ইলমুস সরফের জ্ঞান থাকতে হবে, অর্থাৎ শব্দ প্রকরণ জানা থাকতে হবে, ভার্বের যেই রূপান্তর ফর্ম অর্থাৎ সিগা জানতে হবে। আরবি যেই সিগাগুলা, যেমন আমি একটু দেখাই আপনাদের, যেমন আরবিতে 3 বর্ণ বিশিষ্ট একটি ভার্ব কি সাজাদা মানে সেজদা করা, সেজদা করলো, সাজাদা মানে সেজদা করা। তো এটা হচ্ছে ভার্ব, অতীতকালের ভার্ব। এর যদি বর্তমান ভবিষ্যৎ করি তাহলে ইয়াসজুদু। আপনারা যারা সরব জানেন তারা কিন্তু নিজেরাই এই ফর্মগুলো চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ যেমন ইংরেজিতেও আমরা এরকম ভার্বের কনজুগেশন করে থাকি, ডু, ডিড, ডান, গো অ্যান্ড গন, এই যে এইভাবে ভার্বের আমরা ফর্মগুলা চেঞ্জ করি। তো আরবিতেও কিন্তু এই ভার্বের আমরা ফর্মগুলো চেঞ্জ করছি, একেই কিন্তু সিগা বলা হয়। হ্যাঁ, তো এই সাজাদা থেকে সে সেজদা করলো, অতীতকাল। ইয়াসজুদু মানে সেজদা করে বা করবে, সেজদা করে বা করবে বা করছে, এই তিনটা বোঝাবে। আরবিতে এই ইয়াসজুদু অর্থাৎ মুদারি যে ফর্মটা সেটা দ্বারা কিন্তু করে, করছে, করবে, এই তিনটা কাল বোঝানো হয়। তাহলে ইয়াসজুদু এটা হচ্ছে এর সাথে সাবজেক্ট কিন্তু নর্মালি হি থাকে ডিফল্ট ভাবে। আমি আগেই বলেছি যে আরবিতে যে কোনো ভার্ব, সেই ভার্বের সাথে একটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, এটাকে আরবিতে বলা হয় ওয়াহিদ মুযাক্কার গায়ব। হ্যাঁ, একবচন পুরুষবাচক থার্ড পারসন। হ্যাঁ, গায়ব মানে থার্ড পারসন। তো ইয়াসজুদু অর্থাৎ সে সেজদা করে বা করছে, করবে, একজনকে ইন্ডিকেট করে। তো আমরা জানি যে জায়গায় দুইটা বলা আছে, আর নাজমু এবং সাজারু। হ্যাঁ, নজম এবং সাজার, গাছ এবং তারকা দুইটা। তো আমরা জানি যে আরবিতে বচন 3টা, একটা হচ্ছে ওয়াহিদ মানে এক বচন, তাসনিয়া মানে দ্বিবচন, আর জমা মানে বহুবচন। তো এই জায়গায় যেহেতু দুইটাকে বোঝানো হয়েছে, নজম এবং সাজার, হ্যাঁ দুইটা, তো এই জায়গায় দ্বিবচন ব্যবহার করা হয়েছে। তো আমরা জানি যে ভার্বের দ্বিবচনের তাসনিয়ার সিগা ব্যবহার করতে হবে। হ্যাঁ, অর্থাৎ তাসনিয়া মুযাক্কার গায়বের সিগা এই জায়গায় ব্যবহার করা হয়েছে। এই জন্য ইয়াসজুদু এর যদি আমরা তাসনিয়া মুযাক্কার গায়বের সিগা ধরি তখন সেটা আসবে কি ইয়াসজুদানে। হ্যাঁ, ইয়াসজুদু মানে সে সেজদা করছে, আর ইয়াসজুদুনা মানে তারা সেজদা করছে, বহুবচন, জমা হবে তোরা, তখন হবে কি জমা মুযাক্কার গায়ব এটা। হ্যাঁ, আর যদি আমরা এর দ্বিবচন ধরি তাহলে কি দ্বিবচন ধরলে ইয়াসজুদানে। হ্যাঁ, এটা আপনারা যখন সরব শিখবেন তখন নিজেরা এইগুলো পারবেন, আমি এখন শুধু বলে দিলাম। তাহলে এটা দ্বিবচন থাকার কারণে কিন্তু সে সেজদা করছে বা সেজদারত, সেজদা করতেছে, তো এইটা বোঝানো হয়েছে দুইটা পার্সন থাকার কারণে। ইয়াসজুদানে নরমালি ছিল ইয়াসজুদু, দুইটা যেহেতু আছে এই জন্য ইয়াসজুদানে। যদি আরো বেশি বুঝায়, 2 এর অধিক, তাহলে ইয়াসজুদুনা। হ্যাঁ, যেমন আমরা যখন এই যে জমা করি, প্লুরাল করি, হ্যাঁ, যেমন মুমিনুনা, কাফিরুনা, এইগুলো বহুবচন। হ্যাঁ, যাই হোক, তাহলে ইয়াসজুদানে, হ্যাঁ, দুইটা থাকার কারণে কিন্তু ইয়াসজুদানে হয়েছে, অর্থাৎ সেজদা করছে বা সেজদারত। হ্যাঁ, তাহলে চাঁদ এবং গাছ, এই কি বলে নজম অর্থাৎ তারকা এবং গাছ কি করে সেজদা করছে, এই দুইটা তারা কিন্তু আল্লাহকে সেজদা করছে বা সেজদারত। যেহেতু এটা
বর্তমান ভবিষ্যৎ এবং চলমানকেও ইন্ডিকেট করে, বর্তমান চলমানকেও ইন্ডিকেট করে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসকে ইন্ডিকেট করে। তারা সেজদারত আমরা বলতে পারি, বা সেজদা করে, সেজদা করছে, তিনটাই বোঝাবে। তাহলে আমরা আবার একটু দেখি আজকের অংশটা, প্রথম পর্ব। আর রহমান, তাহলে দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, তিনি কোরআন শিখালেন। খলাকল ইনসানা, তিনি সৃষ্টি করলেন মানুষকে। আল্লামাহুল বায়ান, তাকে মানুষকে কি করলেন, তিনি ভাব প্রকাশ করতে, বক্তব্য দিতে শিখালেন। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চাঁদ এবং সূর্য তারা তাদের পরিসীমার মধ্যে চলমান, হিসাবের মধ্যে। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, হ্যাঁ, তো তারকা এবং গাছ তারা সেজদারত। তো যাই হোক, আমরা ধারাবাহিকভাবে এই সূরা আর রহমান আজকে আমরা শুরু করলাম। তো আশা করি যে আপনারা ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসগুলো দেখবেন। এক একটি ক্লাসে আমরা 4-5টি বা আয়াতের ব্যাপ্তি অনুযায়ী আমরা প্রতিটা ক্লাসে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আমরা কোরআনকে বুঝতে চাই, কোরআনের প্রতিটা শব্দের অর্থ ভেঙে ভেঙে জানতে চাই। হ্যাঁ, যেহেতু কোরআনকে যখন আমরা কোরআনের ভাষায় বুঝবো, যে আরবি ভাষা দিয়ে যখন আমরা কোরআনকে অনুধাবন করব, তখন কিন্তু আমরা কোরআনের মানে কোরআনের যেই সেন্টিমেন্ট, কোরআনের যে বুঝার যেই মজাটা তখন আমরা বুঝবো আসলে। সেজন্যই আমার এই ধারাবাহিক ক্লাসগুলা। তো আশা করি আপনারা ধারাবাহিকভাবে দেখবেন এবং কোরআনের এই জ্ঞানকে আপনারা সবার মধ্যে ছড়িয়ে দিবেন। আপনারা আপনাদের যারা নিকটাত্মীয় আছে, ফ্রেন্ড সার্কেল আছে, তাদেরকে শেয়ার করবেন, যাতে করে তারাও এই কোরআন শব্দার্থে, অর্থাৎ শব্দে শব্দে কোরআন তারা বুঝতে পারে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।